স্বাগতম সবাইকে। এখন আমরা 10 mm এর এমএস প্লেটের ওপর কর্নার জয়েন্ট সম্বন্ধে শিখব, যা হরাইজন্টাল পজিশনসে SMAW প্রক্রিয়ায় করা হয়। এই টপিকের শেষে আপনি নিজে যা যা করতে পারবেন: ট্যাক ওয়েল্ডিং এবং ওয়েল্ডিং এর জন্য উপযুক্ত ইলেকট্রোড বাছাই করুন, হরাইজন্টাল পজিশনে কর্নার জয়েন্টে প্লেটস প্রস্তুত করুন এবং সেট করুন, ট্যাক ওয়েল্ড হরাইজন্টাল পজিশনে SMAW প্রক্রিয়ায় কর্নার জয়েন্টকে ওয়েল্ড করা, ওয়েল্ডমেন্টসের ডিফেক্টস পরীক্ষা করে দেখা। এখন আমরা 10 mm এর এমএস প্লেটের ওপর হরাইজন্টাল পজিশনে SMAW প্রক্রিয়ায় কর্নার জয়েন্ট করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলো দেখি। স্টিল রুল, স্ক্রাইবার, প্রিক পাঞ্চ, বল পিন হ্যামার, ফ্ল্যাট ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, ইলেকট্রোড কেবল আর আর্থ কেবল, ইলেকট্রোড হোল্ডার, ইলেকট্রোড, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, SMAW ওয়েল্ডিং প্লান্ট মেশিন, সি ক্ল্যাম্প। এখন আসুন আমরা 10 mm এর এমএস প্লেটের উপর হরিজন্টাল পজিশনে SMAW প্রক্রিয়ায় কর্নার জয়েন্ট করার জন্য প্রি ওয়েল্ডিং প্রিপারেশন দেখি। 10 mm এর দুটো এমএস প্লেট কাটুন, 150 mm দৈর্ঘ্য এবং 50 mm প্রস্থ। প্রান্তগুলো ফাইল করুন এবং প্লেটস পরীক্ষা করুন। সমস্ত বার্স সরিয়ে ফেলুন। কর্নার জয়েন্টে হরিজন্টাল পজিশনে প্লেট সেট করুন। উপযুক্ত রুট গ্যাপ রেখে হরিজন্টাল পজিশনে উভয় প্রান্তে ট্যাক ওয়েল্ড করুন। চিপিং হ্যামার এবং স্টিল ওয়্যার ব্রাশ ব্যবহার করে ট্যাক ওয়েল্ড পরিষ্কার করা। 2 mm রুট গ্যাপ বজায় রাখুন। ওয়েল্ড 90 ডিগ্রিতে সেট করার পর ট্রাই স্কোয়ারের সাহায্যে অ্যালাইনমেন্ট পরীক্ষা করে দেখা। কন্ট্রাকশনের কারণে মেটালের ডিফরমেশন এড়াতে প্লেটস আগে থেকে এমনভাবে সেট করুন যাতে ইনসাইড অ্যাঙ্গেল অফ ট্যাক ওয়েল্ডেড জয়েন্ট সামান্য কমিয়ে 88 ডিগ্রি করা হয়। ইচ রানের জন্য ইলেকট্রোডসকে প্রস্তুত করা। রুট রানের জন্য 3.15 mm ইলেকট্রোড এবং 120 অ্যাম্পস কারেন্ট। সেকেন্ড এবং থার্ড রানের জন্য 4 mm ইলেকট্রোড এবং 160 অ্যাম্পস কারেন্ট। আমরা প্রি ওয়েল্ডিং প্রস্তুতিকরণ দেখেছি। এখন আমরা 10 mm থিক এমএস প্লেটের ওপর হরিজন্টাল পজিশনে SMAW প্রক্রিয়ায় কর্নার জয়েন্টের ওয়েল্ডিং এর পদ্ধতি লক্ষ্য করি। 3.15 ডায়া ইলেকট্রোড এবং 110 অ্যাম্পস ওয়েল্ডিং কারেন্ট দিয়ে রুট রান ডিপোজিট করুন। প্রান্তের মধ্যে ইলেকট্রোড অ্যাঙ্গেল 45 ডিগ্রি এবং 70 থেকে 80 ডিগ্রি বজায় রেখে ওয়েল্ড লাইনের সাথে ওয়েল্ড ক্রেটারের কাছে একটি কি হোল গঠন করুন। ইউনিফর্ম ফিউশন এবং সঠিক রুট পেনিট্রেশন পাওয়ার জন্য শর্ট আর্ক বজায় রাখুন। রুট বিটকে ডিস্ল্যাগ এবং ভালোভাবে পরিষ্কার করুন। 4 mm মাইল্ড স্টিল ইলেকট্রোড এবং 160 অ্যাম্পস কারেন্ট দিয়ে সেকেন্ড রান চালান। সামান্য ওয়েভিং মোশন ব্যবহার করে ইলেকট্রোড অ্যাঙ্গেলকে আপার প্লেটে কমিয়ে 55 ডিগ্রি থেকে 65 ডিগ্রিতে আনুন। সামান্য ওয়েভিং মোশন দিয়ে আপার ভার্টিক্যাল প্লেটের দিকে ইলেকট্রোডের অ্যাঙ্গেল 95 ডিগ্রি থেকে 105 ডিগ্রি একটু বাড়িয়ে থার্ড রান ডিপোজিট করুন। প্রয়োজনীয় থ্রোট থিকনেস বজায় রাখার জন্য থার্ড রানের বটম টো লাইনে কোনো ফাঁক থাকা উচিত নয়। যদি 2 পাস টেকনিক নেওয়া হয় তবে সেকেন্ড রানকে একটি ওয়েভিং মোশনে করা উচিত। বিটকে পরিষ্কার এবং ডিস্ল্যাগ আর ক্রেটার ভর্তির বিষয়টা নিশ্চিত করুন। এখন আমরা 10 mm এর এমএস প্লেটের ওপর হরিজন্টাল পজিশনে SMAW প্রক্রিয়ায় কর্নার জয়েন্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বিবেচনা করব।
গরম ওয়েল্ড ধরার জন্য টংস ব্যবহার করুন। মাল্টি লেয়ার দিয়ে শর্ট আর্ক লেন্থ বজায় রাখুন। ইলেকট্রোডের সঠিক অ্যাঙ্গেল এবং ট্রাভেল স্পিড ব্যবহার করে ওভার ডিপোজিশন এবং সাইড আন্ডারকাট এড়িয়ে চলুন। প্লেটের উপরের প্রান্তটি গলে যাওয়া থেকে আটকান। কর্নার ওয়েল্ডের উপরিভাগের ত্রুটিগুলো ভালো করে পরীক্ষা করা। এখন আসুন আমরা কিছু ডিফেক্টস নিয়ে বিবেচনা করি যেগুলো পর্যবেক্ষণ প্রক্রিয়ার সময় ধরা পড়ে। ওভার ডিপোজিশন, আন্ডারকাট, ব্লো হোলস, porosity, concavity। রিক্যাপ, এই টপিকে আপনি যা যা শিখেছেন: উপযুক্ত ইলেকট্রোড বাছাই করুন, কর্নার জয়েন্টে প্লেট সেট করুন, শর্ট আর্ক দিয়ে কর্নার জয়েন্টকে ওয়েল্ড করা, ওয়েল্ডমেন্টকে পরীক্ষা করে দেখা যে তাতে কোনো বাহ্যিক ত্রুটি আছে কিনা,